এক্সকিউজ মি স্যার, আপনারা বিলটা কি ক্যাশে পে করবেন নাকি কার্ডে পে করবেন? শিওর, ক্যাশ। আমার ওয়ালেটে আসলে কোনো ক্যাশ নাই। নো প্রবলেম স্যার, আপনি চাইলে কার্ডও পে করতে পারেন। গ্রেট, এক কাজ করেন, এখান থেকে পে করুন। আলিফ, তোমার কাছে ক্যাশ নাই মানে? একটা ছেলে মানুষ বের হলে আই নো যে এখন কেউ আর ক্যাশ ওভাবে সাথে রাখে না, বাট কিছু তো মানে ব্যাগে ক্যাশ রাখতেই হয়, তাই না? অ্যাকচুয়ালি সকালে আমি ওয়ালেটটা চেক করি নাই, টাকা ছিল কি ছিল না এটা আমি জানি না। এখন দেখছি ওয়ালেটে কোনো টাকা নাই। সমস্যা নাই, আমি কার্ড দিয়ে দিচ্ছি, পে হয়ে যাবে। স্যার দুঃখিত স্যার, আপনার এই অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। কি বলছেন? কার্ডে ব্যালেন্স নাই? আচ্ছা সমস্যা নাই, আমি আরেকটা কার্ড দিচ্ছি আপনাকে, আপনি এখান থেকে বিলটা পে করে দেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি আবারও দুঃখিত, আপনি মনে হয় ভুল কোনো কার্ড দিয়েছেন। এই অ্যাকাউন্টে তো কোনো ব্যালেন্স দেখাচ্ছে না। মানে কি এই অ্যাকাউন্টেও টাকা নেই মানে? এক মিনিট, আমাকে একটু চেক করতে দেন। হ্যালো আপন, আচ্ছা কি হয়েছে? আমার কোনো অ্যাকাউন্টে টাকা নাই, আমার সবগুলো কার্ড ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। What? মানে শেয়ার মার্কেটে যে টাকা ইনভেস্ট করছি সবকিছু লস হয়ে গেছে, আমার কার্ড সবগুলো ব্লক হয়ে গেছে। আচ্ছা তুমি এক কাজ করো, সবকিছু রিকভার করার ট্রাই করো, আমি আমি আসছি। ওকে। আলিফ, মানে তুমি কি বললে? মানে লস, শেয়ার মার্কেট, মানে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার যত টাকা পয়সা ছিল আমি সবগুলো শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ফেলছিলাম। আহ, আপন আমাকে বলো, মানে আমার ম্যানেজার আমাকে বলতেছে যে আমি সেখানে লস করে ফেলছি, মানে সবগুলো টাকা আমার জলে চলে গেছে। কোনো সমস্যা নাই, আমি আবার রিকভার করে নিব, তুমি চিন্তা করো না। প্রবলেম নেই মানে? হ্যাঁ, এটা তুমি কেমন কথা বলতেছো? হ্যাঁ, তুমি মাত্রই বললা তোমার নাকি সব লস হয়ে গেছে, শেয়ার মার্কেট একদম শেষ হয়ে গেছে। তাহলে তো তুমি তুমি ওই যে ব্যাংক ড্রাফট না যেন কি বলো, তুমি তো তাই হয়ে গেছো। তোমার কাছে তো কোনো টাকাই নাই, নট ইভেন তোমার ক্যাশ আছে। তুমি দুইটা কার্ড দিলে তাকে, সে কার্ডে পর্যন্ত টাকা নাই। তার মানে তুমি এখন টোটালি জিরো। আর তুমি কি না বলছো প্রবলেম নাই? 100% এখানে প্রবলেম আছে, অ্যাটলিস্ট আমার প্রবলেম হবে। মোনা আমরা বাইরে আছি, আমরা এখানে এসব নিয়ে কথা না বলি, আমরা বাইরে যাই তারপরে কথা বলি। তুমি এক কাজ করো, ওনাকে বিলটা পে করে দাও। কি বললো তুমি? তুমি তুমি আমাকে বিল পে করতে বলছো? আলিফ, আর ইউ ম্যাড? হ্যাঁ, তুমি এখানে আমাকে ডেটে নিয়ে আসছো, আমি তোমাকে ডেটে নিয়ে আসি নাই, সো আমি কেন বিল পে করব? হ্যাঁ, আর এমনি তো একটা ছেলে যখন একটা মেয়েকে নিয়ে ডেটে আসে তখন বিলটা না ছেলেই পে করে, মেয়ে পে করে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে তুমি আজকে আমার মান সম্মান সব নষ্ট করে দিলে এই ওয়েটারের সামনে। একে তো তুমি টাকা দিতে পারলে না, তার উপর একটা মেয়েকে ডেটে নিয়ে এসে তাকে বলতেছো যে বিল পে করতে লজ্জা করতেছে না তোমার? তুমি এটা এক্সপেক্ট কি করে করলে যে আমি তোমার বিলটা পে করে দিব? আমি তোমার বিল কখনোই পে করতে পারবো না। এভাবে কেন কথা বলছো? দেখো এরকম প্রবলেম যে আমার নতুন হয়েছে এমন কিন্তু না, বিজনেস করি, এরকম প্রবলেম অনেকবার হয়েছে, আমি রিকভার করতে পারবো। আর তাছাড়াও আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করছি, বিয়ের পরে আমরা দুজন মিলে যদি একসাথে স্ট্রাগল করি, ইনশাল্লাহ দেখো আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। মানে তুমি এখন এটা আশা করতেছো আমার থেকে যে আমি তোমাকে বিয়ে করবো? হ্যাঁ, মানে আমি তোমার মতো একটা ইউজলেস, যার কিনা কিছুই নাই, সে টোটালি জিরো, এরকম একটা ছেলেকে আমি বিয়ে করব? নেভার এভার। তুই কি জানো আমি তোমার সাথে কেন রিলেশন আসছি? শুধুমাত্র তোমার টাকা পয়সা দেখে। হ্যাঁ, আমি যখন দেখেছি তোমার টাকা পয়সা আছে, তুমি অনেক বিজনেসের মালিক, সো আমি ভেবেছি এরকম একটা ছেলের সাথে যদি আমি ডেট করি আর সবকিছু যদি ইন ফিউচার ঠিকঠাক থাকে তাহলে হয়তো বিয়েটাও করে ফেলবো, জাস্ট বিকজ যাতে আমি ভালো থাকি। হ্যাঁ, আমার লাইফটা যেন খুব সুন্দর মতো কাটে। আর এখন তুমি তো রাস্তার ভিখারি হয়ে গেছো, তোমার কাছে 5টা টাকাও নাই, আর তুমি এক্সপেক্ট করতেছো আমি তোমাকে বিয়ে করব। আর বিয়ে করে কি করব? হ্যাঁ, তোমার সাথে সারা জীবন আমি স্ট্রাগল করব। স্ট্রাগল করার মতো মেয়ে আমি না, ঠিক আছে? আমি তোমার মতো ছেলেকে কখনোই বিয়ে করতে পারবো না, এটা কখনো আশাও করবে না। আশা
যাচাই করবে কি হবে? আজকের পর থেকে তো আমার সাথে তুমি কোনো প্রকার কন্ট্যাক্ট করতে পারো। আজকের পর থেকে তোমার মতো একটা ইউজলেস ছেলের সাথে আমি কোনো রিলেশন রাখবো না। আর একটা কথা বলে গেলাম, আমি এখান থেকে চলে যাওয়ার পরে কোনো প্রকার কন্ট্যাক্টও করবে না। ও হ্যাঁ, কন্ট্যাক্ট করবে কি হয়, আমি এক্ষুনি তোমাকে সব জায়গা থেকে ব্লক করে দিচ্ছি যাতে তুমি আমাকে কোনোভাবে প্রেস না করতে পারো। ডান। সো ভালো থেকো, আসছি আবার আমাকে বিয়ে করতে। স্যার আমি একটা জিনিস বুঝলাম না, আপনার দুইটা অ্যাকাউন্টে অনেক অনেক টাকা ছিল, কিন্তু তারপর আপনি আমাকে বললেন যে আমি যেন এখানে এসে বলি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। এটা কারণটা কি আমি জানতে পারি? আর তার জন্য আপনি অনেক অপমানিত হলেন। খুবই সিম্পল একটা কারণ, যে মেয়েটা এখানে আমার সাথে বসেছিল ওকে আমি ভালোবাসি। আমাদের সামনে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার সবগুলো ফ্রেন্ড আমাকে একটা কথা বারবার বলছে, মেয়েটা নাকি গোল্ড ডিগার টাইপের মেয়ে। আমি না বিশ্বাস করি নাই। ওই যে ভালোবাসছি ভালোবাসছি বলে তার সম্পর্কে কোন রকম খারাপ কথা বা কটু কথা আমার মাথায় ঢুকতো না। কিন্তু যখন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বারবার ফোর্স করলো যে অন্তত একটা বার চেক করে দেখ, একটা টেস্ট কর, তখন আর কি এই প্ল্যানটা সাজাইছি। আমি যে আপনাকে বলছি যে আপনি মিথ্যা কথা বলবেন যে আমার কোনো অ্যাকাউন্টে টাকা নেই, দেখছেন এইটা বলার কারণে মেয়েটা ওর সাথে কেমন আচরণ করলো। এই মেয়েটাকে নাকি আমি ভালোবাসছি, তাকে নাকি আমি বিয়ে করতে চাইছি। সে যদি আমার জীবনে আসতো তাহলে তো আমি যে কত দূর পর্যন্ত সার্ভাইভ করতে পারতাম এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। যাক, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আমার সাথে যা হয়েছে অনেক ভালো হয়েছে। অন্তত বিয়ের আগে এটা জানতে পারছি যে আমি যাকে ভালোবাসছি সে আসলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। জি স্যার, আমি এখন পুরো বিষয়টাই বুঝতে পেরেছি। আর একটা বিষয় বুঝলাম যে স্যার, আপনি তো এখন বলতে বলেছেন যে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। আমার কাছে মনে হয় এরকম গোল্ড ডিগার মেয়ে যদি আপনার লাইফে আসতো, আপনার সত্যি সত্যি অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেত। আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে অনেক বড় একটা হেল্প করছেন। যাই হোক, আমি আপনার বিলটা পে করে দিই। জি স্যার, ধন্যবাদ স্যার। ভাইয়া, আজকে গাড়ির চাবিটা আমাকে দাও, আমি আজকে গাড়ি ড্রাইভ করি। এই নে। এই, গাড়ি কি তোর বাপের? হ্যাঁ, যে তুই গাড়ি নেবে? মুনা, তুমি এটা কেমন আচরণ করতেছো? তোমার কোনো আইডিয়া আছে তুমি কিভাবে কথা বলতেছো? ও আমার ছোট ভাই, ও তো ড্রাইভ করতে পারে নাকি? গাড়ি ড্রাইভ করলে সমস্যা কোথায়? আরে আমি খুব ভালো করে জানি যে তোমার ভাই গাড়ি ড্রাইভ করতে পারে, কিন্তু গাড়িটা তো ওর বাপের না, তাই না? ওর বাপ তো গাড়িটা কিনে দেয় নাই যে যখন ইচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাবে, যখন ইচ্ছে গাড়ি নিয়ে কলেজে চলে যাবে। হ্যাঁ, ওর এতটুকু কমন সেন্স নাই যে এই গাড়িটা কার, এই গাড়িটা ওর ভাবি মানে আমার। হ্যাঁ, সো আমি ডিসাইড করব যে গাড়ি কে কখন নিয়ে যাবে কি নিয়ে যাবে না। হ্যাঁ, আর ও কেন আমার গাড়ি এত বারবার নিবে? হ্যাঁ, ও কি রিক্সা যেতে পারে না? হ্যাঁ, বাসে করে যেতে পারে না? কেন কলেজে গাড়ি নিয়ে যেতে হবে কিসের জন্য? ফুটাঙ্গি দেখার জন্য? তো ফুটাঙ্গি যদি এতটাই দেখানো দরকার হয় তাহলে এক কাজ করো, ওকে গাড়ি কিনে দাও, বাপের কাছ থেকে গাড়ি এনে দাও। আমার বাপের দেওয়া গাড়ি নিয়ে ওর ফুটাঙ্গি দিবে এত ওর সাহস কি করে পাইলো? মুনা, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে তুমি কি বলছো আর কোথায় বলছো, কাকে বলছো? আরে ও আমার ছোট ভাই, আমার ছোট ভাইকে তুমি এইভাবে বলতেছো তার সামান্য একটা গাড়ির কারণে? একটা মানুষ গাড়ি ড্রাইভ করতে চাইছে, ইটস ওকে, তুমি তাকে এইভাবে কেন কথা শোনাচ্ছ? ও গাড়িটা কলেজে নিয়ে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিতে নিয়ে যায়। তোমার যদি এটা এতটাই অপছন্দ হয়ে থাকে তুমি আমাকে বলতে পারো, এইভাবে তুমি ওকে সরাসরি কেন বলতেছো? আমাকে বললে কি ব্যাপারটা আমি বুঝবো না? আমি কি ওকে বুঝাইতে পারবো না? দেখো আলিফ, আমি তোমার এত বয়ান শুনতে চাচ্ছি না। হ্যাঁ, যেহেতু গাড়িটা আমার, তো আমি ডিসাইড করবো এই গাড়ি কে কখন নিয়ে যাবে। আর তার থেকে বড় কথা, তুমি তুমি এই গাড়ি আমার পারমিশন ছাড়া কোনোভাবেই নিতে পারো না, ঠিক আছে? কারণ একটা কথা তুমি মাথায় রাখবে, এই গাড়ির মালিক হচ্ছে আমি। আমার বাবা এই গাড়ি দিচ্ছে আমার সুবিধার জন্য, নাকি তোমাদের সুবিধার জন্য। মানে যখন ইচ্ছা তুমি গাড়ি নিয়ে যাবে, যখন ইচ্ছা তোমার ভাই গাড়ি নিয়ে যাবে, আর আমি কি কচু করবো বসে বসে? শোনো, একটা কথা বলি, এই গাড়ি তারপরে আমাদের বাসার যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু আমার বাবার দেওয়া, ঠিক আছে? এইটা বললে কিন্তু চলবে না। এই যে বাসার যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাও, তারপর এত দামি খাটে ঘুমাও, এত দামি ওয়ার্ড্রপে কাপড় রাখো, এসিতে ঘুমাও, এই সব কিছু কিন্তু আমার বাবা দিছে। তো এইটা কখনোই ভুললে চলবে না যে আমার বাবার জিনিস দেওয়াতে না তোমরা এত সুন্দর মতো করে লাইফ লিড করতে পারো। তা না হলে তোমাদের কোনো যোগ্যতাই ছিল না এরকম লাইফ লিড করার।
মোনা, তুমি কিন্তু এবার বেশি বেশি কথা বলছো। তুমি খুবই বেশি কথা বলছো। তোমার বাবার কাছ থেকে আমি কিচ্ছু চেয়ে নেই নাই। এতটুকু সেলফ রেসপেক্ট আমার নিজের ভিতরে আছে। আমি ইনকাম করতে পারি, 1 টাকা হোক 10 টাকা হোক, আমি নিজের যোগ্যতা ইনকাম করতে পারি, আর সেটাতে আমি চলতেও পারি। থাক ভাইয়া, বাদ দাও। তুমি ভাবির সাথে এগুলা নিয়ে আর ঝগড়া করো না। ভাবি, তোমরা ঝগড়া করো না। আমি চাই না আমার জন্য তোমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হোক। আমি আর গাড়ি চালাবো না। আমি এই গাড়িতে আর কখনো আমি উঠবো না। আমি কালকে থেকে ভার্সিটিতে বাসেই যাব। আগামী কালকে থেকে কেন? তুমি আজকে থেকেই না বাসে করে কলেজে যাবে, কারণ আজকের পর থেকে কোনোভাবেই তুমি আমার গাড়িতে টাচ পর্যন্ত করবে না। আর এই যে তুমি এত বড় বড় কথা বললো না, এত লেকচার আমাকে শোনালে না, তোমার যদি এতটাই সেলফ রেসপেক্ট থেকে থাকে তাহলে কাজ করো না, করে সব কিছু ছেড়ে দাও। হ্যাঁ, নিজে ইনকাম করে গাড়ি কেনো, বাড়ি কেনো, দামি দামি ফার্নিচার কেনো, তারপর থাকো। এসব করার পরে না তারপর আমাকে লেকচার শোনাবা। তার আগে লেকচার শোনানো তোমার কিন্তু কোনো মুরত নাই। বাস মোনা, অনেক হয়েছে। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমার গাড়ি নিতে বারণ করছো, ইটস ওকে, জিনিসটা তোমার, তুমি বলতে পারো। কিন্তু আমার ভাই বাসে যাবে নাকি রিক্সায় যাবে নাকি নিজের গাড়িতে যাবে, সেটা কিন্তু আমি ডিসাইড করব। আমার ভাইকে আর একটাও ছোট করে কথা বলবা, আমি কিন্তু ভুলে যাবো যে তুমি আমার কে। বাই দ্য ওয়ে, তুমি হয়তো বুঝতে পারতেছো না বা তুমি আইডিয়া করতে পারতেছো না যে তুমি যা বলতেছো এটার জন্য আমাদের বিয়ের সম্পর্কে কত বড় ইম্প্যাক্ট করতে পারে। জাহান নামে যাক এই বিয়ে, জাহান নামে যাক এই সম্পর্ক, এমনিতে এই সম্পর্কে আমার কাছে কোনো ভ্যালু নাই। যেখানে কিনা আমার হাজবেন্ড, আমার হাজবেন্ডের পরিবার সবাই আমার বাবার দেওয়া গাড়িতে ঘোরাফেরা করে, তারপর তাদের বাড়িতে যত দামি দামি ফার্নিচার সব আমার বাবার দেওয়া, তাতে করে তারা এত আরাম করে, তো সেখানে এত বড় বড় কথা বলে না কোনো লাভ না। যদি সম্পর্ক নাও থাকে আমার কোনো সমস্যা হবে না, যাও যা ইচ্ছে তাই করতে পারো। বাহ, খুব সুন্দর। রীতিমতো আমি অবাকের উপর অবাক হচ্ছি। আমার ওয়াইফ আমাকে শুধুমাত্র তার বাবার দেওয়া এইসব জিনিসপত্রের জন্য এমন কিছু কথা শোনাচ্ছে সেগুলো আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ঠিক আছে, তুমি আমাকে বলছো না যে তোমার কোনো জিনিসপত্র যদি ইউজ করতে হয় আমার তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে। এইটার পরে যে আমি তোমাকে বললাম যে আমাদের সম্পর্কে বিশাল বড় একটা ইম্প্যাক্ট করবে, তাতেও তোমার কিছু যায় আসে না। ঠিক আছে, আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে আমি আর তোমাকে চিনি না। তোমার গাড়ি, তোমার আসবাবপত্র, তোমার ফার্নিচার কিচ্ছু ইউজ করা তো অনেক দূরের কথা, আমি ওই বাড়িতেও আর ফেরত যাবো না। কেন জানো? তোমার বাবার তো ওই বাড়িতে একটু হইলেও শেয়ার আছে, আর বাকি রইলো বাকি টাকার কথা, সেটা তো আমার নিজের। তুমি আমার ওয়াইফ না, এইটা আমি তোমাকে দান করলাম। কথাটা মাথায় রাখো। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আমার ভাইয়ের জন্য কি করতে হয় সেটা আমি নিজে করব, আর আমার জন্য আমার কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। নেক্সট টাইম তোমার গাড়িতে চড়া তো অনেক দূরের কথা, আমি তোমার ওই বাড়িতেও আর ফেরত যাবো না। আরে আশ্চর্য তো! হ্যাঁ, এটা কেমন কথা? তুমি খুব ভালো করে জানো আমি কার ড্রাইভ করতে পারি না, তাহলে আমি কি করে এই গাড়ি নিয়ে চলে যাব? শোনো, আমি তোমাকে অ্যালাউ করছি, ঠিক আছে, যে আমার গাড়ি তুমি চালাতে পারবে, কিন্তু তোমার ভাই না। তো তোমার ভাইকে পাঠাও, তুমি গাড়িতে উঠো। তোমার বাবার কেনা গোলাম না আমি, আমি তোমার কেনা গোলামও না। আমাকে তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি টাকা ইনকাম কম করতে পারি কিন্তু আমার সেলফ রেসপেক্ট আমার কাছে অনেক বড়। তুমি আমাকে সম্মান করতে না পারলে আমি নিজেকে সম্মান করি, আমার ছোট ভাইকে আমি সম্মান করি। আমার ভাইকে তুমি যা যা বলছো তুমি চিন্তা করতে পারো না এটার জন্য আমি তোমার কি করতে পারি। আজকে তোমার জায়গায় যদি অন্য কেউ হতো আমি এতক্ষণে বুঝা দিতাম যে তার যোগ্যতা কতটুকু, আর আমার ভাইকে কোনো কিছু বললে আমি তাকে কি করতে পারি। অনেক হয়েছে তোমার এসব, আমি আর এসব কিছু সহ্য করব না। বলছি না তোমার ওই বাড়িতে পর্যন্ত আমি যাব না। আমার বাড়িটা আমি তোমাকে দান করে দিলাম। তোমার গাড়ি, তোমার আসবাবপত্র, তোমার বাড়ির সবকিছু নিয়ে তুমি থাকো, আমি এসবের ভিতরে নাই। আর বাকি রইলো তোমার সাথে সম্পর্ক, আমি তোমাকে ডিভোর্স দিব না। তোমার যদি কখনো প্রয়োজন পড়ে তুমি নিজে আমাকে বলবা, আমি তখন তোমাকে ডিভোর্স দিব। আর তার আগ পর্যন্ত যদি তোমার ইচ্ছা না হয় তুমি ওই বিয়ের ট্যাগটা লাগিয়ে ঘোরো তোমার গাড়িতে। চলো আমার সাথে। এক্সকিউজ মি, একটু সাইড
সাইড হন, আমি গাড়িটা নিবো। হ্যাঁ তুই জান, আমি কি তোর রাস্তা কে রাখছি নাকি? অ্যাকচুয়ালি গাড়িটা আমি নিব, এর জন্য আপনাকে সাইড হতে বললাম, প্লিজ সাইড হন। কি কি বললি তুই? এই গাড়ি তোর? আমি মনে হচ্ছে আকাশ থেকে পড়লাম। তোর চেহারা দেখে তো মনে হয় না যে তোর সাইকেল কেনার ক্ষমতা আছে, আর এসে বলতেছিস সেই গাড়িটা তোর, আবার সেটা আমাকে বিশ্বাস করতে হবে? কি বললেন আপনি? হ্যাঁ, মানে আমার চেহারা দেখে মনে হচ্ছে যে একটা সাইকেল কেনারও যোগ্যতা আমার নাই, তাই তো? আচ্ছা, আপনারা এমন কেন? একটা মানুষকে জাস্ট দেখা মাত্র এটা বিচার করে ফেলেন যে ওই মানুষটা কি থাকতে পারে কি না থাকতে পারে, ওই মানুষটা কি যোগ্য আছে কি না যোগ্য আছে। আপনাকে আমি বারবার করে বলছি যে এই গাড়িটা আমার, বেসিক্যালি এই গাড়িটা আমার হাজবেন্ডের। এটা কি বললি? এই গাড়ি তোর হাজবেন্ডের? ও মাই গড, এটাও আমাকে বিশ্বাস করতে হবে যে এই গাড়িটা তোর হাজবেন্ডের? তোর চেহারা যেমন, তোর হাজবেন্ডের চেহারাটাও তেমনই হবে। মানে ভালো গাড়ি দেখছিস অমনি এসে তোর হাজবেন্ডের বানিয়ে দিলি, তাই না? এই গাড়িটা জান না, উনি আমার বস। আপনি কেন বুঝতেছেন না? হ্যাঁ, আমি তো বারবার করে বলতেছি যে গাড়িটা আমার। আর আপনি যে বললেন না, হ্যাঁ, যে এই গাড়ির মালিক কোটি কোটি টাকার মালিক, আর এই গাড়ির মালিক সে হচ্ছে আপনার বস। বেসিক্যালি আপনার বসই আমার হাজবেন্ড। মানে এই শোন, তোদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। চুরির ধান্দায় রাস্তায় নেমেছিস, তাই না? এই যে ভালো ড্রেস আপ থেকে যেন ভাড়া করেছিস, আর নাহলে ওই যে ফুটপাতের যে ভ্যানগুলো থাকে ওগুলো থেকে নিশ্চয়ই চুরি করে পরে এসেছিস, যে কিভাবে গাড়ির মালিককে হাতিয়ে নিজের হাজবেন্ড বানিয়ে গাড়ি চুরি করা যায়। এই গাড়ির যে মালিক উনি আমার বস। আমার বস এখানে আসার আগে তুই ভালো ভালো এখান থেকে যা বলে দিচ্ছি, নাহলে তোর কপালে না খুব খারাপই আছে। আমি তো এটাই বুঝতেছি না আমার হাজবেন্ড কিরকম এমপ্লয়ি তার অফিসে রেখেছে। আপনি রীতিমতো আমাকে না অপমান করে যাচ্ছেন, এবং এখন কিন্তু আপনি লিমিট ক্রস করে ফেলছেন। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই তো, যে এই গাড়িটা আমার, বা এই গাড়ির মালিক যে সে আমার হাজবেন্ড? জাস্ট আমি এক্ষুনি তাকে কল করতেছি, তারপরে তো বিশ্বাস হবে, তাই না, যে উনি আমার হাজবেন্ড কিনা বা এই গাড়িটা আমার কিনা। ওরে বাবা, ফকিন্নির বাচ্চাটা কি বলে আমার বসের নাম্বার নাকি ওর কাছে আছে? ঠিক আছে, ফোন দে, তুই ফোন দে, দেখি কোন বস এসে আমাকে কি করে। ফোন দে তুই আমার বসকে। জাস্ট আ মিনিট। হ্যালো আলিফ, তুমি একটু পার্কিং জন্য আসতে পারবে? হ্যাঁ, একটু এমার্জেন্সি, প্লিজ আসো না। ওকে, ঠিক আছে, জাস্ট 5 মিনিটস। ও এখনই আসতেছে, তারপরে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কে সত্যি কথা বলতেছে আর কে এখানে অভদ্রামি করতেছে। মোনা, তুমি এখনো এখানে দাঁড়ায় আছো? তোমার না মিটিং আছে, যাও নাই? আর বলো না আলিফ, আমি তো কত তাড়াহুড়ো করে বের হয়ে আসলাম, বাট তোমার স্টাফ সে আমাকে রীতিমতো অপমান করে যাচ্ছে। আমাকে বলতেছে আমি নাকি গাড়ি চোর, আমি নাকি গাড়িটা চুরি করতে আসছি, আমি নাকি এইসব পোশাক আশাক পরে জাস্ট ভান করতেছি। এটাও বলছে যে আমি নাকি মিথ্যা কথা বলতেছি, যে তুমি আমার হাজবেন্ড না, জাস্ট গাড়িটা চুরি করার জন্য আমি এত বড় নাটক করতেছি। আমি তো বুঝলাম না কেমন স্টাফ তুমি তোমার অফিসে রাখছো। কি ব্যাপার দোলা, আপনি আমার ওয়াইফকে চিনতে পারেন না? মানে স্যার, আমি ম্যামকে কি করে চিনবো? ম্যামকে তো আমি কোনদিন দেখি নাই। আমি তো জাস্ট এমনি একটা ফোনের জন্য এখানে আসছিলাম। ওকে ফাইন, আপনি ওকে কখনো দেখেন নাই, ও তো আপনাকে বলছে যে ও আমার ওয়াইফ। তারপরও আপনার মানতে সমস্যাটা কোথায় ছিল? আর তার থেকেও বড় কথা, আপনি এখন এখানে কি করতেছেন? এখন আপনার অফিস আওয়ার, অফিস আওয়ারে আপনি অফিসের বাইরে কি করতেছেন এখানে? আসলে স্যার, ওই যে টেসবুকে ইদানিং দেখি যে মেয়েরা ভালো জামা কাপড় পরে গাড়িটারে চুরি করে, এর জন্য আমি ভাবছি চোর টোর হবে আর কি, তাই এখানে দাঁড়িয়ে আপনার গাড়ি পাহারা দিচ্ছিলাম। বুঝতে পারছি, চিন্তা করতেছেন, এটা খুব ভালো কথা, কিন্তু অতিরিক্ত চিন্তা করা একদমই ভালো না। আর তার থেকে বড় কথা, আজকে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম কখনো যদি আপনাকে আমি অফিস আওয়ারে, অফিস ছাড়াও অন্য কোথাও দেখছি, তাহলে কিন্তু আর চাকরিটা করতে হবে না। আর এই যে আপনাকে একটা কথা বলছি, আজকের মতো আপনাকে ক্ষমা করে দিলাম,
যেহেতু আপনার ফার্স্ট ভুল, বাট সেকেন্ড টাইম যদি এমন কোনো কিছু করছেন তাহলে কিন্তু আমি আমার হাজবেন্ডের কথা শুনবো না। আর একটা কথা, সাবধান থাকা ভালো, বাট এতটা সাবধান হবেন না যে একটা মানুষকে এতটা অপমান করবে যে মানুষ সহ্য করতে পারবেন না। আপনি একটুকে বললেন না ফেসবুকে বা কোথায় কোথায় কি দেখছেন, হ্যাঁ সাবধান থাকবেন, কিন্তু অ্যাটলিস্ট সামনের মানুষটা কি বলতে চায় সেটা আগে শুনবেন, বুঝবেন, তারপরে স্টেপ নিবেন, তার আগে না। আজকের মতো ছেড়ে দিলাম, বাট ফার্দার যদি এমন কোনো ভুল আপনি করছেন, আমি কিন্তু সত্যি আমার হাজবেন্ডের কোনো কথা শুনবো না। ডিরেক্ট আমি আমার হাজবেন্ডের কর্পোরেট থেকে আপনাকে ফায়ার করে দেবো। এখন প্লিজ আমাদের সামনে থেকে সরুন, চলো।